দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শীতকালে অনেক রকম রোগের প্রাদুর্ভাব হয়, এইটা প্রিভেনশনের জন্য আমি অনেকগুলো ভিডিও পরপর দিয়েছি। আশা করছি আপনারা সেই ভিডিওগুলো দেখছেন এবং আপনারা যদি এই ভিডিও দেখে কিছু শেখেন, আমি বলবো যে তাহলে আপনার বাবুরা কিন্তু নিরাপদ থাকবে এবং আপনার বাবু যে শীতের সময় আপনারা জানেন নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, ডায়রিয়া বিভিন্ন রোগের প্রকোপ কিন্তু হয়। আমি আশা করছি এই ভিডিওগুলো আপনার বাবুকে নিরাপদ রাখতে আপনাকে কিছুটা হলেও ইনফরমেশন দেবে, বাকি কাজটুকু তো আপনাদেরই করতে হবে। তো দর্শক, আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার দুটি চ্যানেলেই, অর্থাৎ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোতেই 5 লাখ যে গ্রাহক সেটি ক্রস করে গেছে। সুতরাং আপনাদের সবাইকে নিয়ে যে আমাদের যে দুই চ্যানেল যে 1 মিলিয়নের যে পরিবার আমাদের, সেটি আমি মনে করি আমাদের বাঁধন অটুট থাকবে। আসছে দিনগুলোতে আমরা আগে যাব। আপনাদের সাপোর্ট আমি মনে করছি আমাকে আরো এগিয়ে যেতে সাহায্য করবে এবং অবশ্যই উৎসাহিত করবে। মূল আলোচনা আসি। আজকের ভিডিও টপিক, এই শীতে বাবুর ইমিউনিটি বাড়ানোর জন্য প্রয়োজনীয় 5টি খাদ্যাভ্যাস আমি আপনাদের মনে করে দিচ্ছি। এর আগেও আমি এই ভিডিও দিয়েছি, আমি এটা আরেকটু কিছুটা পরিমার্জন করে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, যেমন যেন এই 5টি জিনিস বা এই 5টি খাবার আপনারা অবশ্যই আপনার বাবুকে ইউজ করেন। তো নাম্বার 1 যেটা আমি বলবো সেটি হচ্ছে গিয়ে হলুদ দুধ, অর্থাৎ এই দুধের সাথে যদি আপনি হলুদ মিশিয়ে আপনার বাবুকে খাওয়ান, এটা কিন্তু চমৎকার কাজ করে, যেটা টার্মারিক মিল্ক বলি আমরা বা গোল্ডেন মিল্ক বলি আমরা। প্রতিদিন রাতে যদি আপনার বাবুকে 1 গ্লাস দুধের সাথে একটু মধু এবং আধা চামচ হলুদের গুঁড়া দেন, সাথে যদি একটু কালো মরিচ, যেটা গোল্ড ব্ল্যাক পেপার বলি, সেটা মিশিয়ে খান, আপনার বাবুর ইমিউনিটি চমৎকার ভাবে বাড়বে। সুতরাং এই শীতে আপনার বাবুকে হলুদ এবং দুধের যে মিশ্রণ, সেটি আপনি আপনাদের বাবুকে প্রতিদিন রাতে খাওয়ান। 2 নম্বর আমি যেটা বলবো, খুবই ইম্পর্টেন্ট, ড্রাই নাটস পাউডার। 5 বছরের নিচে আমি সবসময় বলবো যে পাউডার ফর্মে আপনার বাবুকে খাওয়ানোর জন্য। ড্রাই নাটস পাউডার কিন্তু আপনার বাবুর ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। বিশেষ করে 2টি নাটসের ব্যাপারে আমি আপনাদের মনে করে চাই। একটা হচ্ছে যে ওয়ালনাটস, এর ভিতরে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। আপনি জানেন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের ব্রেন ডেভেলপমেন্টে কাজ করে। সেই সাথে আমি যেটা বলবো অ্যালমন্ড, এই 2টা বাদাম কিন্তু বাবুদের ইমিউনিটি বাড়াতে চমৎকার ভাবে সাহায্য করে। তবে আমি বলবো বাবুদের এই নাটসে কিন্তু অনেক বাবুর অ্যালার্জি হয়, সুতরাং এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার বাবুকে আপনি একটি একটি করে বাদাম দিন, দেখবেন কোনো বা বিশেষ বাদামে যদি অ্যালার্জি থাকে তাহলে সেটিকে পরিহার করতে হবে। 3 নম্বর যে খাবারটি, এটা নিয়ে আমি আগেও অনেকবার চর্চা করেছি, মধু। এই শীতে আপনার বাবুর মধু দিন। মধুর ভিতরে কারকিউমিন বলে একটি অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটি বাবুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সুতরাং এই মধু, সেই সাথে আপনার বাবু প্রচুর ক্যালোরি পাবে। মধুর সাথে আপনি যদি প্রতিদিন আপনি একটু মধু দিতে পারেন বাবুকে রাতের বেলা, তাহলে দেবেন বাবুর এর ভিতরে যে ডিমালসেন্ট ইফেক্ট আছে, ডিমালসেন্ট ইফেক্টের মধ্যে বাবুর যে ড্রাই এবং ইরিটেটিভ যে কাশি, বাবু যে অনেকে শুষ্ক কাশি হয়, শ্বাসতন্ত্র ড্রাই হয়েছে, সেটাকে প্রিভেনশনে সাহায্য করবে। 4 নম্বর যে খাবারের কথা বলছি সেটা হচ্ছে গাজর। আপনি জানেন যে গাজরের ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে এবং এই ভিটামিন এ কিন্তু আমাদের চোখের দৃষ্টি, আমাদের স্কিনের স্বাস্থ্য, আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। তবে আমি বলবো গাজরের সাথে আপনি ঘি দিয়ে হালুয়া যদি তৈরি করেন, তাহলে এটি আরো ভালো কাজ করে। কারণ আপনি জানেন যে ঘি বা ফ্যাট কিন্তু ভিটামিন এ অ্যাবজর্পশনে সাহায্য করে। তাহলে গাজরের ভিতরে যে ভিটামিন এ আছে, সেটা শরীরে পর্যাপ্ত আনতে এই ঘি কিন্তু আপনার বাবুকে সাহায্য করে। সুতরাং ঘি এবং গাজরের কম্বিনেশন, যেটা হালুয়াই হতে পারে, সে সাথে আপনি যদি মাথা খাটিয়ে অন্য কিছু বার করতে পারেন, সেটা কিন্তু আপনার বাবুর ইমিউনিটি বাড়াতে এবং ভিটামিনের প্রচুর সাহায্য পেতে আপনার বাবুকে সাহায্য করবে। লাস্ট যে খাবারটা, যেটা আমি বলি, একটু গরম গরম স্যুপ খাওয়ানো। আপনি বিভিন্ন স্যুপ, একটু মুরগির স্যুপ আপনি খাওয়াতে পারেন। আপনি জানেন যে গরম যে একটা সুদিং ইফেক্ট করবে, আপনার শ্বাসনালীতে ভালো লাগবে। যে সমস্ত ছোট ছোট মিউকাস প্লাগ গুলো জমে আছে শ্বাসনালীতে বা খাদ্যনালীতে, সেগুলো কিন্তু ইরিটেশনটা কমে যাবে যদি আপনার বাবুকে একটু গরম স্যুপ খাওয়ান। সেটা ভ্যাপার এবং এট দ্য সেম টাইম যে স্যুপটা যে আপনার বাবুর শ্বাসনালীতে আরাম দেবে। তো দর্শক, আমি মনে করছি এই প্রয়োজনীয় 5টি খাবার আপনার বাবুর শীতে যদি আপনি খাওয়াতে পারেন রেগুলার, আপনার বাবুর ইমিউনিটি বাড়বে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে সে সুস্বাস্থ্যের অধিকার হবে। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।